আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোনো প্রকারের কোড এবং কি নাম্বার ছাড়া লগ ইন করে নিয়ে আসতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনের মধ্যে। এখন থেকে আপনার প্রিয় মানুষকে গিয়ে রিকোয়েস্ট করে বলতে হবে না, বাবু তোমার হোয়াটসঅ্যাপের মধ্যে কে কল দিয়েছে অথবা তুমি কার সাথে কথা বলো আমাকে স্ক্রিনশট দাও, আমি দেখতে চাই। আজকের পর থেকে আপনি যদি হোয়াটসঅ্যাপের এই গোপন সেটিংসটা শিখে নিতে পারেন, তাহলে আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস কিন্তু নিয়ে আসতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনের মধ্যে, তাও আবার কোনো প্রকারের কোড এবং কি নাম্বার ছাড়াই। তো চলুন হোয়াটসঅ্যাপের এই গোপন সেটিংসটা আপনারা কিভাবে খুব সহজে করতে পারবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি, এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যে আপনাদের অনেক কাজ আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমার দুইটা ফোনে এখানে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ফোন এবং কি এই ফোনটা হচ্ছে আমার প্রিয় মানুষের ফোন। এখন আমি আমার প্রিয় মানুষের এই ফোনের হোয়াটসঅ্যাপটা আমার ফোনের মধ্যে আমি কানেক্ট করব কোনো প্রকারের কোড এবং কি নাম্বার ছাড়া। এই কাজটা করার জন্য সবার প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এইখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন। নর্মালি আপনারা যেভাবে লগ ইন করেন সেই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এইখানে আসার পর আপনাদেরকে নাম্বার দিতে বলবে। আমি যেহেতু বলেছি যে নাম্বার এবং কি কোড ছাড়াই লগ ইন করে দেখিয়ে দেবো, এটা করার জন্য কর্নারের মধ্যে একটা 3 ডট অপশন পেয়ে যাবেন। এখানে 3 ডটের মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন। এইখানে 3 ডট অপশনে ক্লিক করার পর একটা অপশন পেয়ে যাবেন লিঙ্ক অ্যাজ কম্পেনিয়ন ডিভাইস নামে। এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এখানে একটা ক্যাপচার কোড চলে আসবে আপনার হোয়াটসঅ্যাপের। দেন হচ্ছে আপনি চলে যাবেন আপনার প্রিয় মানুষের ফোনে। আপনি যখন আপনার প্রিয় মানুষের ফোনটা হাতে নেবেন তখনই কিন্তু আপনি সুযোগ বুঝে এই কাজটা করতে পারেন, হোক সেটা ঘুরতে যাওয়ার সময় অথবা যেভাবে পারেন ফোনটা ম্যানেজ করে নেবেন। তারপর এই কাজটা করার জন্য আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে ছোট্ট একটা কাজ করতে হবে। আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে দেখে নেবেন যে আপনার প্রিয় মানুষের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়া আছে কিনা। এই জন্য আমি আমার প্রিয় মানুষের ফোনের অ্যাপ স্টোরে চলে আসলাম। সে যেহেতু আইফোন ইউজ করে তার জন্য আমি এখান থেকে অ্যাপ স্টোরে চলে আসলাম। আপনারা এখান থেকে সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার প্রিয় মানুষের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়া আছে কিনা। আমার প্রিয় মানুষের ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেট দেওয়া নেই, তার জন্য এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নিব। তা না হলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না, কখনোই না। তো আপনারা প্রত্যেকেই আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে যখন এই কাজটা করতে নেবেন তখন কিন্তু দেখে নেবেন আপডেট দেওয়া আছে কিনা। না থাকলে কিন্তু আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। অলরাইট, আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়ার পর আপনি কিভাবে আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ আইডিটা কোনো প্রকারের কোড এবং কি নাম্বার ছাড়া আপনার ফোনের মধ্যে নেবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ আইডিটা ওপেন করে দিবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে কর্নারের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে কর্নারের মধ্যে কিউআর কোডের একটা আইকন দেখতে পাবেন। এখানে কিউআর কোড আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে আপনাদের সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে স্ক্যান আর একটা হচ্ছে রিসেট কিউআর কোড। আপনার হচ্ছে প্রথম যে অপশনটা আছে স্ক্যান নামে, এখানে স্ক্যানের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার ফোনের কিউআর কোডটা এখানে আপনার প্রিয় মানুষের ফোনের স্ক্যানটা এইভাবে ধরবেন। তারপর আপনার ফোনে লগ ইন করার জন্য এখানে পারমিশন চাইবে। দেন হচ্ছে এটাকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এই ফোন থেকে পারমিশন দেওয়ার জন্য এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবার একটা স্ক্যান করার অপশন চলে আসবে। এখানে কিউআর কোডটা সেম ভাবে আপনার ফোনের কিউআর কোডটা এখানে নিচে ধরবেন। তারপরের ম্যাজিকটা কিন্তু আপনারা একদম চোখের সামনে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ আইডিটা কিন্তু সরাসরি আমার ফোনের মধ্যে হুবহু তার ফোনের চ্যাটিং লিস্ট থেকে শুরু করে কল হিস্ট্রি সবকিছু সহ কিন্তু আমার ফোনের মধ্যে লগ ইন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন তার ফোনের মধ্যে যে আইডি গুলোর সাথে চ্যাটিং করা হয়েছিল সবগুলো আইডির চ্যাটিং সহ কিন্তু আমার ফোনের মধ্যে লগ ইন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আইডি কিন্তু এখানে আছে, কোনো কিছু কিন্তু বাদ এবং কি ডিলিট হয়নি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন তার ফোনের মধ্যে এই আইডির সাথে মেসেজ করা হয়েছিল এবং কি তার ফোনের মধ্যে যদি যাই এই যে দেখতে পাচ্ছেন সেম মেসেজগুলো কিন্তু এইখানেও আছে। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝে গেছেন যে কিভাবে প্রিয় মানুষের ফোনের হোয়াটসঅ্যাপ আইডি কোনো প্রকারের কোড এবং কি নাম্বার ছাড়া লগ ইন করা যায় নিজের ফোনে। তো এখন যদি আপনার কাছে মনে হয় যে আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ আইডিটা আর আপনার ফোনের মধ্যে রাখতে চাচ্ছেন না, লগ আউট করে দিতে চাচ্ছেন, এটা করার জন্য এখানে একটা 3 ডট অপশন পেয়ে যাবেন। এখানে 3 ডট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস নামে। এখানে সেটিংস এর মধ্যে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট নামে। এখানে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন লগ আউট নামে। এখানে লগ আউটের মধ্যে ক্লিক করে এটাকে কনফার্ম করে দিলেই কিন্তু আপনার ফোন থেকে একদম পার্মানেন্টলি লগ আউট হয়ে যাবে। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং কি ভিডিওটা দেখার মাধ্যমে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।